কে আজ পর্যন্ত হায়াতে রেখে রোজা রাখার তৌফিক দান করছেন। অনেক মানুষ তো রমজান মাসের আগেই বিদায় হয়ে গেছে। কেউ তো রমজান মাস পেয়েছিল, শুরুও করছিল রোজা, দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে আজও পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত হায়াত রাখছেন। এবং বহুত মানুষ হায়াতওয়ালা আছে কিন্তু কপাল করে রোজা রাখতে পারে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাফেলদের অন্তর্ভুক্ত না করে আপনাকে আমাকে রোজাদারদের শামিল করেছেন। আবার অনেক মানুষ তো রোজা রাখছে কিন্তু পরিবেশ নাই, মাহওয়াল নাই, হাজারো চেষ্টা করার পরে গুনাহ থেকে ফিরতে পারতেছে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক পরিবেশে নিয়ে আসছেন যেই পরিবেশে ইচ্ছা করলেও গুনাহ করা যায় না। অনেক পরিবেশ ইচ্ছা করলেও গুনার থেকে বাঁচা যায় না। আর এমন এক পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে আসছেন যেখানে ইচ্ছা করলেও সহজে গুনাহ করা যায় না, বেপর্দা হয় না, গান বাজনা নাই, এখানে ঝয় ঝামেলা, মারামারি, কাটাকাটি, গিবা শিকায়তের পরিবেশ নাই। যদি ইচ্ছা করেন 24টা ঘন্টায় ইবাদতের মধ্যে থাকতে পারেন। কিন্তু কিছু লোক তো আছে ওই অভ্যাস ভুলতে পারে না, ওই রাত্রে চাটকি চাটাম মারতে থাকে, ঘুরতে থাকে। তারবিয়াতের নিয়ম তো রুটিন মাফিক চলা, রুটিন অনুযায়ী চলা। এখানে 24 ঘন্টা রুটিন আছে। তরবিয়াত তো আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে গঠন করার জন্য। তরবিয়াত মানে কি? তরবিয়াত মানে বাস্তব ট্রেনিং, শিক্ষা দীক্ষা, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল। রুবুবুন থেকে তরবিয়াত। আল্লাহকে রব কেন বলা হয়? সে পালনেওয়ালা, পালনকর্তা। রবকে রব কেন বলা হয়? রব কি জিনিস? যে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া ওই জিনিসকে পূর্ণতায় পৌঁছায় দেয়, তার নাম রব। তার নাম কি? রব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কোন আল্লাহর জন্য? যিনি গোটা আলমের রব, রব্বিল আলামিন। রব মানে পালনকর্তা, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটায়া তাকে পূর্ণতা পৌঁছায় দেয়। যে যা যার প্রয়োজন, যা জিনিসের প্রয়োজন, সব জিনিসে পূরণ করে। কি কথা ঠিক না? এর জন্য রবকে রব। তার থেকে হলে তার বিয়াত, প্র্যাকটিক্যাল শিক্ষা দীক্ষা গঠন করার জন্য আপনাদের এখানে ডাকা হয়েছে। কিন্তু দেখা যায় ওই আগের সেই অভ্যাস, ওই ঘোরাফেরা, চাটকি চাটাম। আপনার আমার তো খেয়াল রাখা উচিত ছিল, যেহেতু বাড়ির থেকে আসছি, 24টা ঘন্টার রুটিন ওয়াইজ আমি চলবো, তাহলে সে কাজে লাগবে। কিন্তু আমরা অনেকেই এরকম চলতে চাই না, ওই আগের অভ্যাস, বসে বসে চাটকি চাটাম মারি। খেয়াল রাখা উচিত ছিল যেন একটা মুহূর্ত নষ্ট না হয়, সেই খেয়ালই থাকা উচিত। ঠিক না ভাই? অনেক মানুষ রোজাদার কিন্তু পরিবেশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশে রোজা রাখার তৌফিক দান করছেন। কি খুশি না বেজান? শুকর আদায় করার দরকার আছে কি নাই? সবাই বলে আলহামদুলিল্লাহ। আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় দোয়া হলো আলহামদুলিল্লাহ। অনেক অনেক দামি দোয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে 3 ভাগে ভাগ করছেন। প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। রহমতের 4 দিন চলে যাওয়ার পথে, 3 দিন চলে গেছে, 4 দিনেরও চতুর্থ দিনের অধিকাংশ চলে গেছে। কিন্তু জানি না রহমত পাইলাম কি পাইলাম। দিন যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই।
4 দিন যাওয়ার ব্যাপারে কোনো, কিন্তু রহমত পাওয়ার ব্যাপারে নিশ্চিত নেই, এখানে সন্দেহ আছে। এর জন্য আল্লাহর কাছে সর্বসময় দোয়া করা, মাওলা হে রহমতের তো 4 দিন চলে যাওয়ার পথে মাহরুম করিও না, তুমি মাহরুম করিও না। চাতক পাখির নিয়ে সবসময় তাকায় রহমতের দরজার দিকে। আল্লাহ তো রহমান, আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়াবান। আজকে যে খুতবার মধ্যে বললাম, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগজাব আলাই, যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদেরকে খুবই রাগ করেন, রাগান্বিত। আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক ওই ব্যক্তিকে পছন্দ করেন যে এই ব্যক্তি আল্লাহর কাছে বারবার চায়। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। আর দোয়া ইয়ানফা মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। দোয়া এমন এক কার্যকারী ঔষধ, যেই গজব নাজিল হয়ে গেছে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক সেই গজবকে উঠাইয়া দেন। যেই গজব নাজিল হওয়ার পথে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক সেই গজবকে ফিরাইয়া দেন। ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। এই জন্য প্রত্যেকটা আবেদের উপরে অত্যাবশ্যক কর্তব্য হলো দোয়া করা। এটা খুবই জরুরি, খুবই দরকার। আমি যে আলোচনা করতেছিলাম যে সরদার দো আলম আলাইহিসসালামের আবির্ভাব, শানে রিসালাত সম্পর্কে কিছু আলোচনা করব। শুরুটা হয়েছিল নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ভিত্তিতে। সেই বিষয়ে কিছু আলোচনা করছিলাম যে ওয়াইজিবাতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিসসালামকে কিছু কালিমার দ্বারা পরীক্ষা নিছেন। ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষা দিছেন, আল্লাহ পাক রেজাল্ট জানাই দিয়েছে ফাতাম্মাহুন্না। সে পরীক্ষায় ফুলফিল গোল্ডেন A+ পেয়ে পাশ করছে। একেবারে কোনো জায়গায় মোটেও ফেল নাই, ফাতাম্মাহুন্না, পরিপূর্ণ পাশ। কলা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন, তাকে যা দিবেন। পরীক্ষার রেজাল্ট তো শুনছি, এখন তোমার যা কি, প্রাপ্য কি, এই প্রাপ্য এখন আল্লাহ পাক ঘোষণা করবেন যে আমি তো খুশি হয়ে গেছি, তুমি এই পরীক্ষা পাশ করছো, তুমি এই যেগুলি আমরা শুনাইছি এর আগে না, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যা ইব্রাহিম, তুমি যেহেতু পরীক্ষা ফুলফিল রেজাল্ট করছো, ভালো রেজাল্ট করছো, আমি তোমাকে গোটা মানুষ জাতির ইমাম বানায় দিলাম, নেতা বানায় দিস গোটা মানুষের, শুধু মুসলমানের না। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, গোটা মানুষের ইমাম তোমাকে নিযুক্ত করলাম। নবী ইব্রাহিম আলাইহিসসালাম তো আগেই বলছে আরেফ, নবীরা সবচেয়ে বড় আরেফ থাকেন, এই কথা বলছি না প্রথম দিন। মাওলার তারুফ পরিচয় তারা যত বেশি অর্জন করতে পারেন, নবী রসুলদের বাহিরে কেউ এত বেশি আল্লাহ পাকের মারিফত অর্জন করতে পারে না। মাওলার পরিচয় নবী রসুলরা যত বেশি পান, যত বেশি জানেন, তাদের বাহিরে কেউ এত বেশি জানতে পারে না। আল্লাহর পরিচয় যথাযথ কার মধ্যে ছিল? নবী ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে ছিল। নবী ইব্রাহিম চিন্তা করছে, মাওলা যেহেতু দেওয়া শুরু করছে, এই মুহূর্তে আরো চাইয়া নেই, এই মুহূর্তে আরো চাইয়া নেই, আরো দাও মাওলা। বুঝলাম তো তুমি আমার ব্যাপারে বেশারাত দান করছো, আমাকে তুমি গোটা জাতির ইমাম নিযুক্ত করছো। অমিন যুররিয়াতি, আমার বংশধরের অবস্থা কি তাদের ব্যাপারে ঘোষণা করো। অমিন যুররিয়াতি, আমার যুররিয়াতের অবস্থা কি, বংশধরের অবস্থা কি। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ক্বালা অমিন যুররিয়াতি। নবী ইব্রাহিম বললেন, মাওলা আমার বংশধরের অবস্থা কি, তাদের মধ্যে কি তুমি ইমাম নবী রসুল ঘোষণা করবে না? এখানে ইমাম দ্বারা মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম
ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামার দ্বারা উদ্দেশ্য হলো নবুয়ত, রিসালাত। কিন্তু আমরা কি নবুয়ত এবং রিসালাত নেতৃত্বের খেলাফ না, উল্টা না, কথা ঠিক না? মাওলা হে কি আমার বংশধরের মধ্যে কি নবী রসুল তুমি প্রেরণ করবো না, ইমাম বানাবা না? অমিন জরুরিয়াতি। এবার আল্লাহ পাক কি বললেন? ক্বাল লা ইয়ানালু আহাদি যালিমিন। ইব্রাহিম শোন, তোর জুররিয়াতের মধ্যেও যদি, তোর বংশধরের মধ্যেও কেউ যদি জালেম হয়, নাফরমান হয়, কাফের হয়, মুশরিক হয়, তার ব্যাপারে আমার কোনো ওয়াদা নেই। এর দ্বারাই বোঝা যায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম তো বংশধরের মধ্যে কেউ জালেম হবে, কেউ মুশরিক কাফের হবে, কেউ পদস্খলন হবে। কিন্তু যারা পদস্খলন করবে তাদের ব্যাপারে কোনো ওয়াদা আমার নাই। যদিও তোমার ঔরাদার সন্তান হোক না কেন, তোমার আপন ভাই হোক না কেন, তোমার বাবা হোক না কেন, যেই হোক না কেন, যদি আমার নাফরমান হয় তার ব্যাপারে আমার কোনো ওয়াদা নেই। লা ইয়ানালু আহাদিজ যালিমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বিভিন্ন রওয়ায়াত আসছে, মনে রাখতে হবে। খুব ভালো মতো কান দিয়ে শোনেন, খুব ভালো মতো শোনেন। যদি কোনো ওয়াদা গায়রে শরিয়াত হয়ে যায়, সে গায়রে শরিয়াত ওয়াদা পালন করা জায়েজ নাই, ভঙ্গ করা ওয়াজিব। বুঝেন নাই? যদি কোনো গুনার ওয়াফারে কেউ ওয়াদা করে, সেই ওয়াদা পালন করা জায়েজ নাই, বরং ভঙ্গ করা কি ওয়াজিব। যেমন কেউ বলছে আমি অমুককে হত্যা করব, কসম করছে আমি অমুককে বেগায়ের হক হত্যা করব, এই হত্যা করার ওয়াদা করা, এটা পালন করা জায়েজ নাই, বরং এইটা ক্ষুণ্ণ করা ওয়াজিব। কেউ যদি বলে আমি নাউজুবিল্লাহ মিন জানা করব, এই ওয়াদা পালন করা ওয়াজিব না, বরং পালন না করা ওয়াজিব। কেউ যদি বলে আমি চুরি করব, এই চুরির ওয়াদা পালন করা ওয়াজিব না, বরং পালন না করা ওয়াজিব। কেউ যদি বলে আমি মদ পান করব, এই মদ পান করার ওয়াদা পালন করা ওয়াজিব না, বরং ভঙ্গ করা ওয়াজিব। কেউ যদি বলে আমি ইসলামের বাহিরের দলকে ভোট দেব, তাহলে এই ওয়াদা পালন করা ওয়াজিব না, বরং ভঙ্গ করা ওয়াজিব। লা ইয়ানালু আহাদিজ যালিমিন। অনেকেই বলে হুজুর আমরা ওয়াদা করে ফেলাইছি, অমুকে ভোট দেওয়ার ওয়াদা করে ফেলাইছি, কি করব? তোমার এই ওয়াদা পালন করা তোমার জন্য জায়েজ নাই, বরং তোমার জন্য এই ওয়াদা ভঙ্গ করা ওয়াজিব। কুফুরের উপরে, গুনার উপরে কেউ যদি আহাত করে, ওয়াদা করে, কসম করে, সে কসম পালন করা কি নাই, বরং কসম ভঙ্গ করা কি ওয়াজিব। মাসালা বুঝতে হবে মুসলমান, ইসলাম বুঝতে হবে তোমাকে। অনেকেই বলে হুজুর কি বলবো, কি করব, ওয়াদা তো দিয়ে ফেলাইছি। তা তুমি মদ খাওয়ার যদি ওয়াদা করো, সুদ খাওয়ার যদি ওয়াদা করো, ব্যভিচার করার যদি ওয়াদা করো, চুরি করার ওয়াদা করো, ডাকাতি করার ওয়াদা করো, ধর্ষণ করার ওয়াদা করো, খুন করার ওয়াদা করো, এটা কি পালন করবা? না। কথা বলেন না কেন? যদি তুমি ওয়াদা করো আমি নামাজ পড়বই না, আমি রোজা রাখবই না, তো এই ওয়াদা কি পালন করা ওয়াজিব? ওয়াদা, কথা বলেন না কেন? যেরকম গুনার ওয়াদা করলে সেই গুনার ওয়াদা পালন করা ওয়াজিব না, ভঙ্গ করা ওয়াজিব, ঠিক তদ্রূপ কেউ যদি বলে আমি ইসলামের বাইরে সমর্থন দেব, ইসলামের বাইরে সাপোর্ট করব, ইসলামের বাইরে সহযোগিতা করব, ইসলামের বাইরে সাহায্য করব, তাহলে এই ওয়াদা পালন করা ওয়াজিব না, বরং এই ওয়াদা ভঙ্গ করা ওয়াজিব। ভোট মানে কি ভাই? সাহায্য করা না? ভোট মানে সহযোগিতা করা না? ভোট মানে সমর্থন করা না? ভোট মানে সাহায্য করা না? তাহলে গায়রে ইসলামের উপর আপনি সাহায্য করতে চান, তাহলে আপনার অবস্থাটা কি হবে? আপনার অবস্থা ওরকম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কি বলে শোনেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন। কিরে কপাল পোড়া, জাহান্নামে আসছস কেন? সাকার জাহান্নামের নাম। মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, সাকারটা জাহান্নামের নাম। এই সাকারের কফের উপরে এক নুকতা ফালাই দিয়ে কি হয়ে যায়? সাফার। বুঝেন না? সিন কফ র, সাকার,
মানে জাহান্নাম। আর যদি এক নোক্তা ফালায় দেন কি হয়? সাফার। সাফার মানে সফর করা। তাহলে জাহান্নাম যেরকম কঠিন, সফরটাও সেইভাবে কঠিন। কথা বুঝাতে পারি নাই? কাছাকাছি সাকার আর সফর, ঠিক না ভাই? এর থেকে তাফসির। সফরকে সফর কেন বলা হয়, তাফসিরকে তাফসির কেন বলা হয়, বুঝেন না? আসলে সফর তাফসির একই জায়গার থেকে। মুসাফিরের সামনে সফর করার কারণে ইনকিশাফ হয়ে যায়, অনেক জিনিস পরিষ্কার হয়ে যায়, অনেক জিনিসে জানতে পারে। এর জন্য মুসাফিরকে মুসাফির বলা হয়। মুসাফিরকে কেন মুসাফির বলা হয় আমরা অনেকেই জানি না। বর্তমানে তো বহুত বড় মুফাসসিরে কোরআন, ভরপুর মুফাসসিরে কোরআন। যদি বলি তাফসির শব্দের অর্থ কি, এও তো অনেকে জানে না। কি কথা বুঝেন নাই? বিশাল আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন লেগে গেছে। মুসাফিরকে মুসাফিরের জন্য বলা হয়, মুসাফিরের সামনে নতুন নতুন জিনিস উদ্ভাসিত হয়, পরিষ্কার হয়ে যায়, ইনকিশাফ হয়। এই জন্য মুসাফিরকে মুসাফির বলা হয়। তাকে বলা হয় যেই জিনিসটা করে তাকে বলে সফর। কি কথা ঠিক না? ইনকিশাফ, পরিষ্কার হয়ে যায়, উদ্ভাসিত হয়ে যায়। এখান থেকে তাফসির, যেহেতু তাফসিরের মাধ্যমে আয়াতের অনেক ব্যাখ্যা মুফাসসিরের কাছে স্পষ্ট হয়ে যায়, একে বলা হয় তাফসির। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য কালামে ফাকের মধ্যে ফরমান, অসুবহু ইজা আসফারা, অসুবহু ইজা আসফারা, যখন সবে সাদেক পরিষ্কার হয়ে যায়। এই আসফার থেকে সফর, আর এই সফর থেকে তাফসির। বুঝেন নাই? সবে সাদেককে সবে ওয়াইজা অসুবহু ইজা আসফারা, অসুবহু ইজা আসফারা, যখন সকাল স্পষ্ট হয়ে যায়, উদ্ভাসিত হয়ে যায়, যখন সূর্য উদিত হওয়া শুরু করে, তখন মানুষ সব কিছু দেখতে পারে। এর জন্য সবে সাদেককে আসফার কি বলা হয়? আসফার, পরিষ্কার। কি কথা ঠিক না? গালাজ আর আসফার, গালাজ মানে অন্ধকার, আসফার মানে পরিষ্কার, ঠিক না? এখান থেকে সফর, সফর থেকে তাফসির। মা সালাকাকুম ফি সাকার, কিরে কপাল পোড়া, এই সাকার নামীয় জাহান্নামে তোদেরকে কে নিয়ে আসছে? কে নিয়ে আসছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে আমরা মিসকিনদেরকে, দ্বিতীয়বার কারোর জন্য মোবাইল ফোন না বাজে, দ্বিতীয়বার কারোর জন্য মোবাইল ফোন না বাজে, খেয়াল রাখা চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। যারা ইসলামকে জবাই দেওয়ার চক্রান্ত করছে, ইসলামকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার ষড়যন্ত্র করছে, ইসলামকে জাগ্রত হতে দেয় নাই, ইসলামের বিরুদ্ধাচরণ করছে, ইসলামের দুশ্মনদের সহযোগিতা করতাম, তাদের দল করতাম, তাদের পিছনে পিছনে হাঁটতাম, তাদের পক্ষে স্লোগান মারতাম, তাদের পক্ষে ভোট দিতাম, সমর্থন করতাম, সাহায্য করতাম। অকুন্না নাখুদু মাল খায়দিন, এই কারণে জাহান্নামে চলে আসছে। লা ইয়ানালু আহাদিজ যালিমিন। ইব্রাহিম, হ্যাঁ তুমি পরীক্ষায় পাস করছো, যুররিয়াত সম্পর্কে দোয়া করছো, আমিন যুররিয়াতি, কিন্তু তোমার যুররিয়াতের মধ্যে, বংশধারের মধ্যে যেটা জালেম হবে, আমি তার ব্যাপারে কোনো ওয়াদা দেই না, তার ব্যাপারে কোনো ওয়াদা আমার নাই। আমি আগেই বলছিলাম, নবী ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরের মাধ্যমে আজকে গোটা দুনিয়ার দ্বীনের আলো ছড়ায়া পড়ছে, ঠিক না? নবী ইব্রাহিম আলাইহিসসালাম দুই সন্তান, একজন হলো ইসমাইল আলাইহিসসালাম আর একজন ইসহাক আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের নাম হল ইসরাইল,
কি নাম ভাই? ইসরাইল। অপর নাম ইসরাইল। এই যে বনি ইসরাইলের গোষ্ঠী শোনেন না, এখান থেকে বনি ইসরাইল। এই বনি ইসরাইলের গোষ্ঠী নিয়ে খুব মুসিবত, খুবই অবস্থা খারাপ। এখান থেকে বনি ইসরাইল। ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে 18,000 নবী প্রেরণ করছেন। কত? 18,000। শুধু বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 নবী নাজিল করছে। এক দুইজন না, 18,000। এই বনি ইসরাইলের গোষ্ঠী এরপরও সোজা করতে এদেরকে পারে নাই। এই বনি ইসরাইল কি বলা হয়? ইয়াহুদি। এই যে ইয়াহুদি গোষ্ঠী, কোন গোষ্ঠী? এই বনি ইসরাইলের গোষ্ঠী। এর জন্য দেখবেন মাঝে মাঝে কুরবানি কে হয়েছিল, ইসহাক না ইসমাইল, একবার হাইকোর্টে রিট করছিল না হিন্দু। কারণটা কি? এই রিট তো হিন্দু করে নাই, এ রিট ইহুদিরা করাইছে। এ রিট কারা করাইছে? ইহুদিরা করাইছে। কারণটা কি? আল্লাহর পথে কোরবানি যে হয়েছে সে সবচেয়ে দামি। তো ওরা চিন্তা করতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে কোরবানি হয়ে গেলে এটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা বেড়ে যায়। আর ইসহাকের যদি কোরবানি হয় তাহলে ইহুদিদের মর্যাদা বাড়িয়ে যায়। এর জন্য ওরা রিট করছে যে নবী ইসমাইল না বরং ইসহাক। কিন্তু উবাই ইবনে কাবে আহবার রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানায় ইসলাম গ্রহণ করছেন। উনি ইহুদিদের বহুত বড় পণ্ডিত ছিলেন, বহুত বড় পণ্ডিত। উনি ইসরায়েলে বহুত ঘটনা বয়ান করতেন, তাওরাত, জবুরের, ইনজিলের। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলি শুনতেন খুব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু শুনতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু শুনতেন। এর জন্য অনেক সময় তার ইসরায়েলি অনেক রওয়ায়াত অনেক জায়গায় ঢুইকা গেছে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই বিষয় বিশদ আলোচনা করছেন যে বড় বড় সাহাবাদের মধ্য থেকে ইসহাকের কুরবানির কথা যেটা আসছে এটা কিভাবে আসলো, আসার কারণটা কি বুঝেন নাই? এই কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদিদের বহুত বড় পণ্ডিত ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পর ইসরায়েলে বহুত রওয়ায়াত তিনি করতেন, যেগুলি তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে আসছে, সেগুলি শুনাইছেন। সেগুলি অনেক সাহাবারা অনেক সময় বয়ান করছেন। সেখান থেকে কিছু কিছু সাহাবীদের মধ্য থেকে ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের কোরবানির কথা চলে আসছে। আসলে ইসহাক আলাইহিসসালাতু কোরবানির কথা না, আসলে অরিজিনালি কোরবানি হয়েছিলেন কে? হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। লা ইয়ানালু আহাদিজ যালিমিন, তোর বংশধরের মধ্যে যেটা জালেম হবে, কাফের হবে, মুশরিক হবে, তার ব্যাপারে আমার কোনো ওয়াদা নেই। এখানে একটা কথা মনে রাখতে হবে, আমরা অনেকেই মনে করি যে বংশের মধ্যে পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর, এইটা একটা আমাদের মধ্যে বিশাল ইশকাল আছে কি নাই? কি কথা বলেন না কেন? পীরের ছেলে খুব আপত্তি আমরা করি। বরং সাধারণ মানুষকে এই বিভ্রান্তকারীরা এই প্রশ্ন দিয়া বিভ্রান্ত ফেলায়। আসলে তো ঘটনা কি? পীরের ছেলে পীর হবে কেন? পীরের ছেলে পীর হবে কেন? তা আপনি পাল্টা তাদেরকে প্রশ্ন করেন, নবীর ছেলে নবী হবে কেন? নবীর ছেলে নবী হবে কেন? নবীর ছেলে নবী হবে কেন? কি কথা বলেন না কেন? নবী ইব্রাহিম নবী, তার ছেলে ইসহাক নবী, তার ছেলে ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ নবী। এইমাত্র বললাম বনি ইসরাইলের মধ্যে 18,000 নবী। তা নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী হবে কেন? নবীর ছেলে নবী তখন আপত্তি তুলছেন আজ পর্যন্ত কেউ? প্রশ্ন তুলছেন? কিন্তু আপনারা এই প্রশ্ন কেউ তুলছেন কেনান কেন নবী হইল না? এই প্রশ্ন তুলছেন কেন? সেও তো নবী, নূহ আলাইহিস সালামের ছেলে, সে নবী হইল না কেন? এই প্রশ্ন কেউ তুলছে?
আবার ইউসুফ নবী হইল কেন, এই প্রশ্ন কেউ তুলছে? ইয়াকুব নবী হইল কেন, এই প্রশ্ন কেউ তুলছে? ইসহাক নবী হইল কেন, এই প্রশ্ন কেউ তুলছে? তা নবী নূহ আলাইহিস সালামের সন্তান কেনান নবী হইল না কেন, এই প্রশ্ন তুললেন না কেন? আমরা জানি বেঈমান, ওরা জালেম। আর আল্লাহ পাকের ওয়াদা জালেমদের পক্ষে না, বিপক্ষে, কথা ঠিক না? তাই যেরকম নবীর ছেলেও যদি জালেম হয় তার ব্যাপারে আল্লাহ পাকের কোনো ওয়াদা নেই, কিন্তু নবীর ছেলে যদি আবেদ হয় তার ব্যাপারে কোনো ইশকাল নাই। তাই পীরের ছেলেও যদি ফাসেক হয় তার ব্যাপারে আমাদের কোনো সমাধান নাই, কোনো কথ্য নাই, কথা ঠিক না? কোনো সার নাই। কিন্তু পীরের ছেলে যদি আবেদ হয় তাহলে সেখানে আমাদের কোনো প্রশ্ন নেই। আমি কথাটা বুঝাতে পারছি? যদি পীরের ছেলে কি হয়, আবেদ হয়, সলে হয়, নেককার হয়, সেখানে আমাদের কোনো প্রশ্ন নেই, ইশকাল নাই। আর পীরের ছেলে যদি ফাসেক হয় সেখানে আমাদের কোনো সার নেই, কোনো কি নাই, সোজা হিসাব। এটা নিয়ে এত পেঁচাপিচি করতেছেন কেন? আপনাকে ধোকায় ফেলায় কেন? এইগুলি দেখবেন এই চক্রান্তকারীদের বিভিন্ন ধরনের চক্রান্ত। আমরা বলবো নবীর ছেলে নবী হইতে কোনো আপত্তি নাই, মুহাদ্দিসের ছেলে মুহাদ্দিস হইতে আপত্তি নাই, মুফতির ছেলে মুফতি হইতে আপত্তি নাই, ওকিলের ছেলে ওকিল হইতে আপত্তি নাই, ডাক্তারের ছেলে ডাক্তার হইতে কোনো আপত্তি নাই, যদি তার মধ্যে ডাক্তারে গুণ থাকে, ইঞ্জিনিয়ারে গুণ থাকে, উকিলি গুণ থাকে। কিন্তু উকিলি গুণ নাই, ডাক্তারি গুণ নাই, ইঞ্জিনিয়ারে গুণ নাই, তাকে ইঞ্জিনিয়ার বলতে অবশ্যই আমাদের আপত্তি আছে। যার মধ্যে ডাক্তারি গুণ নাই তাকে আমরা ডাক্তার বলতে অবশ্যই আপত্তি আছে। যে পীরের ছেলের মধ্যে ইলমে মারিফত, ইলমে শরীয়ত, হেদায়েত করার, হেদায়েত নিজে হওয়ার কোনো গুণ নাই, তাকে পীর বানাইলে অবশ্যই আমাদের আপত্তি থাকবে, আছে। তার মধ্যে যদি গুণ থাকে তাহলে অবশ্যই আমাদের আপত্তি নাই। ইশকাল একেবারে হল হয়ে গেছে। ক্বালা লা ইয়ানালু হাদিস যালিমিন ওয়া ইজআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা ওয়া আহাদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ মাসাবাতান লিন-নাস, মাসাবাত বলা হয় একত্রিত হওয়ার স্থানকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে একত্রিত হওয়ার স্থান বানায় দিয়েছেন, যেখানে মানুষ একবার যাবে আবারও সেখানে যাবে। এই আকর্ষণ কাবার মধ্যে আছে, যেখানে মানুষ একত্রিত হবে। হাজারো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে সেখানে একত্রিত হতে ফিরাতে পারবে না। এই যে আব্রাহাম ইয়ামানের বাদশা কাবা ভাঙ্গার জন্য আসছিল কেন, যে এই ঘটনা গত রমজানে বয়ান করছিলাম না, কেন আসছিল? সেখান থেকে ইয়ামান থেকে একদল লোক কাবা ঘরে তওয়াফ করার জন্য আসে। আব্রাহাম চিন্তা করছে কেন কাবা করে মক্কায় তওয়াফ করার জন্য যাবে, আমি এখানে এসে ভালো কাবা তৈরি করব। সেখানে অনেক ভালো এক মসজিদ করছে, অনেক দামি মসজিদ করছে, অনেক বিশাল উঁচা মিনারা করছে, অনেক সৌন্দর্য করছে, কিন্তু এত সত্ত্বেও কেউ সেটাকে তওয়াফ করে না, সেও সেখানে একত্রিত হয় না। খুব খেয়ে গেছে যে না, রাখবো না মক্কার কাবাকে। এর জন্য সে আসছিল ভাঙ্গার জন্য। মাসাবাতাল লিন-নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে তীর্থস্থান করিয়া দিছেন, সোয়াব পাওয়ার জায়গা করিয়া দিছেন। ও আমনা, নিরাপদ। এমনকি জাহিলি যুগেও কোনো কাতেলকে যদি অভিভাবকরা দেখতেন, ওয়ারিশরা দেখতেন, তাহলে কাবা গৃহের মধ্যে সেই কাতেলকে পর্যন্ত তারা কিছুই বলতো না। চিন্তা করতে পারছেন? ও আমরা নিরাপদ স্থান, এখানে কোনো মারামারি নাই, কোনো খুনাখুনি নাই, এখানে কোনো হিংস্রতা নাই, কোনো বকাবকি নাই, কোনো জুলুম অত্যাচার বলতে কিছু নাই। ও আমরা নিরাপদ স্থান। জাহিলি যুগের অবস্থা বললাম এই মাত্র। কোনো কাতেলকেও যদি মাকতুলের অভিভাবকরা, ওয়ারিসরা
দেখতো যে ওই কাতেল দেখা যায়, যেহেতু কাবা গৃহের মধ্যে আছে সেখানে নিরাপদ, তাকে কিছু বলা হইতো না। এত মারাত্মক জায়গা কাবা গৃহ। অত্যাকুযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ। আমি নির্দেশ করলাম ইব্রাহিম ইসমাঈল কাবা ঘরকে রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য তুমি পবিত্রতা ঘোষণা করো। এখানে ইতিকাফ করবে, এখানে মাওলার রুকু করবে, এখানে সিজদা করবে। ওয়াকাল ইব্রাহিম রব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মাওলা হে আপনি এই স্থানকে, এই মক্কা নগরীকে নিরাপদ স্থান হিসেবে ঘোষণা করেন এবং এই অধিবাসীদেরকে, এখানের যারা অধিবাসী তাদেরকে আপনি ফল মূলের দ্বারা রিজিকের ব্যবস্থা করেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সবাইকে না, সবাইকে ফলমূলের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করিয়েন না, তাদের মধ্য থেকে যারা ঈমান আনছে আপনার উপরে, কিয়ামতের উপরে মুমিনদেরকে রিজিকের ব্যবস্থা করেন, কিন্তু যারা ঈমান আনে নাই তাদেরকে আপনি রিজিকের ব্যবস্থা করিয়েন না। নবী ইব্রাহিম সতর্ক হয়ে গেছিলেন। এই দোয়া কেন করলেন? ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শর্ত কেন জুড়িয়ে দিলেন? ভয় পেয়ে গেছেন। কেন প্রথম দোয়া করার সময় তিনি খাস করেন না, আম করছিলেন, অমিন যুররিয়াতি, মাওলা আমার বংশধরের অবস্থা কি? এই কথা বলেন না, মাওলা আমার বংশধরের মধ্যে যারা মোমেন তাদের ব্যাপারে তোমার ওয়াদা কি? সেখানে মোমেন শর্ত করে নেই, বরং মোমেন বেঈমান যেই হোক না কেন যদি আমার বংশধর হয় তার ব্যাপারে তোমার ওয়াদা কি? আল্লাহ ধমক দিছে, লা ইয়ানালু হাদিস জালিমিন, তোর বংশধরের মধ্যে কেউ যদি জালেম হয় তার ব্যাপারে আমার কোনো ওয়াদা নেই। ওখানে সতর্ক হয়ে গেছে না নবী? দেখেন কত সতর্ক নবীরা, কত বড় মারাত্মক সতর্ক। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এবার তিনি শর্ত লাগাইয়া দিয়েছেন, আপনি সবাইকে রিজেক্ট দেন না, তাদেরকে রিজেক্ট দেন তাদের মধ্যে যারা মুমিন। এবার আল্লাহ পাক উল্টা ধমক দেন, ওমান কাফার, কাফারদের কি খাওয়াইবে? তুমি তো শর্ত জুড়িয়ে দিছো, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওমান কাফার, আল্লাহ প্রশ্ন করছে, ওমান কাফার, যারা কুফরি করবে তাদের অবস্থা কি হবে? এবার তো ভয় পেয়ে গেছে ইব্রাহিম। তুমি তো দোয়া করছো মুমিনদের রিজিকের জন্য, কিন্তু কাফেরদের রিজিকের ব্যবস্থা কি করবে? আল্লাহ পাক নিজে বলেন, ওমান কাফারা ফাউমাত্তিউ কলিলান সুম্মা তাররুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসির। শোন ইব্রাহিম, তোমার ওয়াদা ছিল রিসালাতের ব্যাপারে, তুমি দোয়া করছিলা রিসালাতের ব্যাপারে আম, নবুয়াতের ব্যাপারে আম, নেতৃত্বের ব্যাপারে আম, মুসলমানদের নেতৃত্বের ব্যাপারে আম ওয়াদা করছিলা। এখানে আর একটা কথা মনে রাখতে হবে, বেঈমানরা কোনো অবস্থাতেই মুসলমানের নেতা হতে পারবে না। এই আয়াত প্রমাণ করে মুসলমানের নেতা কোনো বেঈমান হতে, কথা বলেন না কেন? এর জন্য ইমামতে কোবরার একটা শর্ত হল আইয়াকুনাল ইমামু মুসলিমান, আইয়াকুনাল ইমামু মুসলিমান। ইমাম কি হতে হবে? এটা কয়েদ, এটা শর্ত। মুসলমান ব্যতীত গায়রে মুসলিম মুসলমানদের ইমাম হতে পারবে না। আল্লাহ পাক কয়, ইব্রাহিম তুমি তো নেতৃত্বের ব্যাপারে, মুসলমানদের নেতৃত্বের ব্যাপারে, রিসালাতের ব্যাপারে আম দোয়া করছিলা, তোমার দোয়া ঠিক হয় নাই। আমি সবার জন্য নেতৃত্ব দেব না, নেতৃত্ব দেব যাদের মধ্যে ঈমান আছে,
যাদের মধ্যে আমল আছে, নেক আমল যারা করে, কথা ঠিক না? কিন্তু রিজিকের ব্যাপারে শর্ত নেই। ওমান কাফার হুয়ামাত্তি কলিলান সুম্মাত্তারুহু ইলা আযাবিন নার বিসাল মাসির। আমি দুনিয়া তো কাফেরদের খাওয়াবো, সুম্মাত্তারুহু ইলা আযাবিন নার, এরপরে জোরপূর্বক তাদেরকে জাহান্নামে ঠেলিয়ে নিয়ে যাব। অবিসাল মাসির, আর তাদের স্থান কতই না খারাপ, কতই না নিকৃষ্ট। কি ভাবছেন? আমাদের অনেকেরই প্রশ্ন, ওটা বেঈমান, ও নামাজ পড়ে না, রোজা রাখে না, ওরা খাওয়ায় কা, ওরে দেয় কেন? দেখেন নবী ইব্রাহিমের দোয়ার মধ্যে আল্লাহ পাক ইশকাল তুলছেন এবং শুধরাইয়া দিছেন যে কাফেরদের রিজিকের ব্যবস্থা আমিই করি, অন্য কেউ না, অন্য কেউ না। রিজিক আম, রিজিক আম, সাধারণ, সবার জন্য। কুকুরের জন্য রিজিক, শুয়ারের জন্য রিজিক, বানরের জন্য রিজিক, সাপের জন্য রিজিক। ওমা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যাহা কিছু আছে দুনিয়ার মধ্যে সব কিছুর রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওমা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কিভাবে আল্লাহ পাক সবাইকে রিজিক দান করেন? এটা প্রশ্ন জাগতেই পারে, এটা জাগা ক্ষতি না। মনে রাখতে হবে আল্লাহ পাকের কোনো কুদরাতের উপর কারো ইশকাল তুললে, জানতে চাইলে এটা কুফরি না। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মাওলা কাইফা তুহিল মাউত, মাওলা তুমি কিভাবে মৃত্যুকে জিন্দা করো। এখানে এটা জানতে চাওয়া, এটা ঈমানের খেলাফ না। আওয়ালাম তুমিন ক্বালু বালা, তুই কি বিশ্বাস করো না? এই ব্যাপারে বিশ্বাসের মধ্যে কোনো আমার ইশকাল নেই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি একটু ইতমিনানের জন্য, প্রশান্তির জন্য জানতে চাই। কি কথা ঠিক না? মনে রাখতে হবে, জানতে চাওয়া, রহস্য উদ্ঘাটনের জন্য আবদার করা, এইটা কিন্তু ঈমানের খেলাফ না। কিন্তু মূল জিনিসকে অস্বীকার করা, মূল জিনিসের সন্দেহ পোষণ করা, এটি ঈমানের খেলাফ। কি কথা ঠিক না? এটা কিসের খেলাফ? এটি ঈমানের খেলাফ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে রিজিক দান করে এই ব্যাপারে একটু জানতে চাইছে, কিভাবে। যেমন সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মাওলা তোমার মখলুকাতকে একটু খাওয়াইতে চাই, তা খাওয়া, দাওয়াত দে। 6 মাস পর্যন্ত পাকাইছে। বুঝেন তো, জিন ইনসান মিলা 6 মাস পর্যন্ত পাকাইছে, পাখির অবস্থাটা কি? আল্লাহ বললেন সবাইকে দাওয়াত দেওয়ার আগে একটা মাছকে দাওয়াত দেই, ওইটাকে খাওয়ায় না, তো পরবর্তী সবাইকে খাওয়াইস। মাছ তো সাগরে পরে আইসা মুখ বেঁধেছে। নবী সুলাইমান আজকে নাকি আপনি দাওয়াত দিয়েছেন, মাওলা আজ খাওয়াইবে না, আজকে আপনার দাওয়াতে হাজির হইছে, আজকে আপনার দাওয়াতে আসছে, দেন খাওয়ান, দেন। পেটে খুব ক্ষুধা, পাকাইতে দেরি। কি কথা ঠিক না? আমার মাওলা তো আর দেরি করতেন না, আপনি দেরি করছেন, একটু জলদি দেন, খুব ক্ষুধা লাগছে। ঠিক আছে, ব্যবস্থা করতে আসি। হাঁক করছে, তা 6 মাসের পাক যা করছে সব পেটের মধ্যে ঢুকাইছে, কিন্তু হাঁক বন্ধ করে না। করে কি রে নবী সুলাইমান, খাওয়ানোর অবস্থা কি? করলে নাই আর করে না, সব তো ঢুকাই দিছি। বলে আপনি 6 মাস বুঝছেন যা পাক করছেন, আমার মাওলায় প্রতিদিন এইভাবে 3 লোকমা খানা আমাকে খাওয়ায়। এর জন্য মাওলাকে আজিম বলা হয়। আজিম, আজিম বুঝেন? যার কোনো শেষ নাই, সীমা নাই, যার কোনো বর্ণনা কেউ দিতে পারে না, এর নাম আজিম। আজিম। এবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যখন এই প্রশ্ন জানার জন্য তুলছে, আল্লাহ কথা হাতের মধ্যে গেলে লাঠি, সামনে কি করে পাথর দে বাড়ি, মারছে বাড়ি, অমনি পাথর 2 খণ্ড হয়ে গেছে। দেখে সেই পাথরের মধ্যে একটা পোকা, আর সেই পোকার মুখের মধ্যে একটা তরুতাজা সবুজ ঘাস। ন্যাশনাল জিওগ্রাফির মধ্যে এরকম কিছু কুদরাত দেখা যায়।
একটা পাখি সাপকে খাওয়াইতে আসে, পাখি সাপকে খাওয়াইতে আসে। কত কুদরাত দেখা যায় আমার মাওলা। রিজেক আম, রিজেক কি? কাফেরের জমিনের মধ্যেও যে বৃষ্টি, মুমিনের জমিনের মধ্যে একই বৃষ্টি। মুশরিকের জমিনের মধ্যে যেই ফসল, মুমিনের জমিনের মধ্যে একই ফসল। রিজেক আম, সবার জন্য সাধারণ। কাজে কেউ যদি রিজেক পাও, এর জন্য মনে করিও না তোমার উপর আল্লাহর রহমত বেশি। মনে রাখতে হবে অর্থ এবং ক্ষমতা আল্লাহর রহমতেও হইতে পারে, আল্লাহ পাকের গজবও হইতে পারে। অর্থ এবং ক্ষমতা আল্লাহ পাকের রহমতেও হইতে পারে, আল্লাহ পাকের গজবও হইতে পারে। জুলকারনাইন, বাদশাহ সেকান্দার, করনাইন, জু মানে ওয়ালা, করনাইন মানে উদয় অস্ত্রওয়ালা, তার মানে গোটা দুনিয়ার বাদশাহ সেকান্দারের জন্য জুলকারনাইন বলা হয়। গোটা দুনিয়ার বাদশাহ ছিলেন বাদশাহ সেকান্দার। ইনি কি গজবের ক্ষমতাওয়ালা না রহমতের ক্ষমতাওয়ালা? আমার বক্তে নাসর, সেও গোটা দুনিয়ার বাদশাহ ছিল, রহমত না গজব? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতাদার ছিলেন, রহমত না গজব? ফেরাউন ক্ষমতাদার ছিলেন, রহমত না গজব? উসমান গনি মানে ধনী, কারুণ্য ধনী, কারুনের ধনত্ব কি রহমত না গজব? উসমান গনির ধনত্ব কি গজব না রহমত? কি বুঝলেন? রহমতে হতে পারে ক্ষমতা এবং অর্থ, গজবেও হতে পারে ক্ষমতা এবং। বুঝবেন কিভাবে কোন ক্ষমতা কোন অর্থ রহমত, আর কোন অর্থ কোন ক্ষমতা জহমত গজব? বুঝবেন কিভাবে? বোঝার কায়দাটা কি? মনে থাকবে? কথা বলেন না কেন? যেই ক্ষমতা এবং অর্থের মাধ্যমে দ্বীনের খেদমত হয়, দ্বীনের উপকার হয়, দ্বীনের সাহায্য হয়, সেই ক্ষমতা এবং অর্থ আল্লাহ পাকের রহমত। আর যেই ক্ষমতা এবং অর্থের দ্বারা গুনাহ বেশি হয়, ইসলামের ক্ষতি হয়, সেই রহমত, সেই অর্থ এবং ক্ষমতা জোরে বলেন কি? গজব। সেটা হলো গজব। উসুল যে ক্ষমতা এবং অর্থের মাধ্যমে নেকি বেশি হবে, সেই ক্ষমতা এবং অর্থ রহমত। আর যেই ক্ষমতা এবং অর্থের মাধ্যমে গুনাহ বেশি হবে, সেই ক্ষমতা এবং অর্থ হলো গজব। মনে রাখবেন ইনশাআল্লাহ। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করতেছেন। উঠবে কিভাবে উপরে? চঙ্গা কোথায়? লিফট কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে লিফট পাঠায়া দিয়েছেন। কি পাঠায়া দিয়েছেন? লিফটটা কি? একটা পাথর, এরকম পাথরের মতো। ওই পাথরের উপর উঠতেন, আস্তে আস্তে সে জায়গা যেত, লিফটের মতো। যেখানে যেখানে যতটুকু উঁচা উঠা দরকার, লিফটের মতো সেই পাথরটা উপরের দিকে উঠে যায়। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু, বাবায় রাজ, ছেলে জোগালিয়া। রাজকে? আর জোগালিয়া পাথর দেয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম গাঁথতে আছে সুন্দর মতো, ওদিকে কলব মাওলার দিকে। কলব কার দিকে? মাওলার দিকে। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাওলা হে, বিরান ভূমি, গাছ নাই, পালা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, নাই এখানে কোনো জনবসতি, নাই কোনো খাদ্যের জায়গা, দোকানের ব্যবস্থা নাই, বাজারের কোনো জায়গা এখানে নাই। এখানে কে বসবাস করবে? মানুষ তো ওই জায়গায় বসবাস করে যেখানে মানুষের খাদ্যের চাহিদা পূরণ করা যায়। এছাড়া কি মিয়া
মানুষ বসবাস করে লাভটা কি? খাদ্য পাবে কোথায়, গোসল করবে কোথায়, পানি কোথায়? অথচ তুমি এখানে কাবা শরীফ নির্মাণ করতে আদেশ করছো। এখানে এখানে তো বাহ্যিক দৃষ্টিতে আসার কথা না, কেউ এটা সম্মান করার কথা না, এখানে তুমি নির্দেশ করছো। হ্যাঁ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই বিরান ভূমিতে, পাথুরি জমির মধ্যে, যেখানে মানুষের কোনো বসবাসের স্থান না, যেখানে মানুষ যায় না, এখানেও কাবা শরীফে মানুষ আসতে পারে যদি তুমি কবুল করিয়া না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তুমি জানো, তুমি শোনো, কবুল করিয়া নাও। এই যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে আজকে সমস্ত মানুষ কাবার দিকে দৌড়ায়। দোয়ার খুব তাসির, মারাত্মক তাসির দোয়া। এই জন্য ভাইও দোয়া বেশি করি, দোয়া বেশি নেই, বুজুর্গানি দিনের থেকে বেশি বেশি দোয়া নেওয়ার চেষ্টা করি। দোয়া সবচেয়ে দামি, সবচেয়ে দামি। প্রত্যেক কাজে দোয়া করা চাই, নিজের হ্যাডাম জাহের না করা চাই। খবরদার, মাওলায় কবুল না করলে কিচ্ছুই হবে না। আজকে চরমুনায় যেই ময়দান দেখতে আসেন, আজকে মনে হয় বিশাল, অথচ এই ময়দানের মধ্যে এক সময় জঙ্গল ছিল, রাস্তাঘাট ঠিক ছিল না। চরমুনা একটা দ্বীপ, চারিদিকে নবী। এখন তো আলহামদুলিল্লাহ ব্রিজ হওয়ার কারণে যোগাযোগ ঠিক হয়ে গেছে। ওই সময় এই পরিমাণে কাদা ছিল, নৌকায় আসতে হইতো। এক বিরান ভূমি, গ্রাম্য এলাকা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যে দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, ওই এলাকাটাও ছিল সমস্ত শহরের ময়লা ফালাবার জায়গা। দেওবন্দ মাদ্রাসার ওই এলাকাটা ছিল ময়লা ফালাবার, পরিত্যক্ত জায়গা, ময়লা ফালাবার জায়গা ওইটা ছিল। কিন্তু আল্লাহ পাক কবুল করে বলেছে, সমস্ত মানুষ এখানে দৌড়ায়, এলেমের নূর ছড়ায় পড়ছে। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। মাওলা হে, আমি বাপ, আমার বেটা দুজনকে তুমি মুসলমান বানায়া নাও, তোমার আজ্ঞাবহত্ব সৃষ্টি করিয়া নাও, তোমার আনুগত্যশীল হিসাবে কবুল করিয়া নাও। অমিন যুররিয়াতি উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমার বংশধরের মধ্য থেকে এক দল মুসলমান হিসাবে তৈয়ার করো, এক দল মুসলিমাতান লাক। ওয়ারিনা মানাসিলাক মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এবার কি বললেন? রব্বানা ওয়াবআস ফীহিম, এই আমার আসল কথা এখানে আসছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মাওলা হে, আমার বংশধরের মধ্য থেকে এক দলকে মুসলমান হিসাবে, তোমার আজ্ঞাবহ হিসাবে কবুল করিয়া নাও। ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এবং তাদের আয়াতিকা। ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। মাওলা হে, তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করো। এই নবী ইব্রাহিমের দোয়া, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম
ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে এত দামি দোয়া আর কেউ করে নাই। এত দামি দোয়া নবী ইব্রাহিমের আগে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, মাওলা হে তাদের মধ্য থেকে, আমার বংশধরের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করো, যিনি তাদেরকে কোরআন তেলাওয়াত করিয়া শুনাইবে, যাদেরকে ওয়ায়ুযাক্কিহিম আব্বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুল কিতাব, যারা কিতাব শিক্ষা দিবে, আল্লামুল কিতাব ওয়াল হিকমা, জাক্কিম শেষে না, এখানে জাক্কিম আছে শেষে। রব্বানা আবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যারা যেই রসুল তাদেরকে কোরআন তেলাওয়াত করিয়া শুনাইবে, কিতাবের ইলম শিক্ষা দান করবে, যারা হাদিস বয়ান করবে, হিকমা শিক্ষা দান করবে এবং তাজকিয়া নফস করাবে, তাদেরকে পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি তো প্রজ্ঞাবান মহাজ্ঞানী। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সর্বপ্রথম তার বংশধরের মধ্যে একজন রসুল চাইছে। কি চাইছে? যার চারটা গুণ, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, যে কোরআন তেলাওয়াত করিয়া শুনাইবে, ইলম শিক্ষা দিবে, হিকমত বয়ান করবে এবং মানুষকে আত্মশুদ্ধি করবে, তাজকিয়া নফস করবে। তার জবাবে আল্লাহ পাক কি বললেন? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী, ওই সত্তা, বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, প্রেরণ করছেন তাদের মধ্য থেকে, উম্মিদের মধ্য থেকে একজন উম্মি রসুল, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদেরকে কোরআন তেলাওয়াত করিয়া শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করাবেন। কি করাবেন? নবী ইব্রাহিমের দোয়া ছিল আত্মশুদ্ধি 4 নম্বরে, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আর তার জবাবে হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। ওখানে হিকমা ছিল 3 নম্বরে, তাজকিয়া ছিল 4 নম্বরে। তার জবাবে যে আল্লাহ পাক আয়াত নাজিল করছে তার মধ্যে তাজকিয়া আসছে 2 নম্বরে। কথা বুঝেন নাই? কারণটা কি? নবী ইব্রাহিমের ইলম অনুযায়ী তিনি দোয়া করছেন, দোয়া ঠিক। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, কোরআন তেলাওয়াত করবে, আলেম হবে, জ্ঞান শিক্ষা গ্রহণ করবে, তারপর তাজকিয়া নফস করবে। কিন্তু তার জবাবে আল্লাহ পাক বললেন তেলাওয়াত করার সাথে সাথে তাজকিয়া নফস করবে। কারণটা শোনেন, খুব ভালো মতো লক্ষ্য করেন। দেখেন, নামাজ ফরজ বালেগ হওয়ার সাথে সাথে, নামাজ ফরজ, রোজা ফরজ, আহকামে শরিয়াত বালেগ হওয়ার সাথে সাথে নাফেজ হয়, পালন করতে হয়। কিন্তু শরিয়াত পালন হবে না যতক্ষণ তাজকিয়া নফস না হবে, তাজকিয়া নফস না হবে। তা 7-8 বছর বয়সে তো বাচ্চা কেরাত পড়বে, মক্তবে যাবে, সে কোরআন শিখিয়া ফলাইবে। কি কথা ঠিক না? আলেম হইতে হইতে তার বয়স তো 21 হয়ে যাবে, 22 হয়ে যাবে, 20 হয়ে যাবে, 18 হয়ে যাবে, 19 হয়ে যাবে। এর আগে যে ইবাদত করবে সেই ইবাদতের অবস্থা কি? কি কথা বলেন না কেন? এর আগে যে ইবাদত করবে সেই ইবাদতের অবস্থা কি? তাজকিয়া ব্যতীত কোনো ইবাদত কাবিলে কবুল না। এর জন্য যখন তেলাওয়াত শিখছো, কেরাত শিখছো, নামাজের মাসাইল শিখছো মক্তবে,
নামাজ পড়া শিখছো, আত্মশুদ্ধিও শেখো, তাজকিয়া নফস করো। যদি তাজকিয়া নফস না করো তাহলে তোমার ইবাদত কাবিলে কবুল না। এজন্য ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউযাক্কিহিম। তাজকিয়া নফসের ব্যাপারে কার কোনো প্রশ্ন নাই। সমস্ত মানুষ লামুজাহাবি বলেন, মওদুদি জামাত বলেন, সবাই একমত তাজকিয়া নফস করতে হবে, এ ব্যাপারে কার কোনো দ্বিমত নাই। কিন্তু তাদের প্রশ্ন হলো তাজকিয়া নফস করতে গেলে আরেকজন লাগবে কেন, শায়েখ লাগবে কেন, পীর লাগবে কেন, আলেম লাগবে কেন? নিজে নিজে কি তাজকিয়া নফস করা যায় না? এটা তাদের প্রশ্ন। কথা বুঝাতে পারি নেই? জিনিসটা অর্জন করতে হবে, এই ব্যাপারে তাদের কোনো ইশকাল নাই, প্রশ্ন নেই, এই ব্যাপারে একমত। লেকিন অর্জন করার পদ্ধতি কি হবে এই ব্যাপারে তারা একমত না। তারা বলতে চায় তাজকিয়া নফস লাগবে ফরজ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু পীর লাগবে কেন, মুর্শিদ লাগবে কেন, শায়েখ লাগবে কেন, আরেকজনের কাছে যেতে হবে কেন? এই প্রশ্ন থানবী রহমতুল্লাহ আলাইহির কাছেও করা হয়েছিল। থানবী রহমতুল্লাহ আলাইহি যখন এই প্রশ্ন তাকে করা হয়েছিল, তিনি জবাব কি দিলেন? ছোট্ট একটা জবাব দিচ্ছেন। যেহেতু ইশকালকারী একজন আলেম ছিল, ইশকালকারী একজন কি ছিল? আলেম ছিল। আলেমদেরকে জবাব দেওয়া খুবই সহজ, এর জন্য মূর্খদের সাথে কথা বলিয়া কোনো লাভ নাই। মূর্খরা কোনোদিন যুক্তি মানে না, তারা সময় ঘাড়ে ঠেলে। আপনি যতই যুক্তি দিবেন আপনার যুক্তি সে শুনবে না। থন 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 হুজুর, দেখছি দেখছি থন তো হালাইয়া হুজুর। এর জন্য দেখবেন জ্ঞানী মানুষের সাথে কথা বলতে খুবই আরাম। জ্ঞানী মানুষ আপনার যতই মুখালিফ হোক না কেন, যতই মুখালিফ হোক না কেন, যদি লোক জ্ঞানী হয় তাহলে আপনি তার সাথে কথা বলেন, সাথে সাথে সে মুওয়াফিক হয়ে যাবে। কিন্তু ব্যক্তি যদি মূর্খ হয়, উনি যদি আপনার সামান্য মুখালিফ হয়, তার মুওয়াফিক হওয়া খুবই কঠিন হয়ে যাবে। কারণ জ্ঞানী মানুষ সে তো তথ্যের ভিত্তিতে আপনার মুখালিফ, আপনার বিরোধিতা করতেছে, তার কাছে তথ্য ভুল গেছে যে এই ব্যক্তি এই মানের এই এই, তার কাছে যে তথ্য গেছে তথ্য অনুযায়ী সে আপনার বিরোধী। কিন্তু যখনই তার কাছে সত্য সুন্দর সঠিক তথ্য প্লেস করবেন, সাথে সাথে সে গ্রহণ করবে। এটা জ্ঞানী মানুষের চরিত্র। কথাটা বুঝাতে পারি নাই? এর জন্য জ্ঞানী মানুষের সাথে কথা বলতে খুবই আরাম। এখন এই প্রশ্ন তুলছে যে আপনি তাজকিয়া নফস করতে আরেকজনের কাছে যাওয়া লাগবে কেন? তখন থানবী রহমতুল্লাহ বললেন ওয়ুযাক্কিহিম, এখানে ওয়ুযাক্কিহিম শব্দটা এটা লাজেম না মুতাআদ্দি? শুধু এই প্রশ্নটা করছে, এটা লাজেম না মুতাআদ্দি? আলেম সাহেব বলল, হুজুর আমার জবাব হয়ে গেছে, আমার জবাব হয়ে গেছে। দেখেন ভাষার মধ্যে, আরবি ভাষার মধ্যে দুইটা জিনিস, একটা লাজেম একটা মুতাআদ্দি। মুতাআদ্দি যে নিজে নিজে সম্পূর্ণ হতে পারে না, আর একজনের সাহায্য ব্যতীত সে সম্পূর্ণ হতে পারে না। আর লাজেম যে নিজে নিজে কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, তাকে বলা হয় লাজেম। আর মুতাআদ্দি অন্যের সাহায্যে যে পূর্ণতা লাভ করে তাকে বলা হয় মুতাআদ্দি। তা ওয়ুযাক্কিহিম শব্দটা লাজেম না মুতাআদ্দি? তার মানে অন্যের সাহায্য ব্যতীত তাজকিয়া নফস করা যায় না, অন্যের সাহায্য লাগবে। ওয়ুযাক্কিহিম, তিনি তাজকিয়া নফস করাবেন। কি করাবেন? কে করাবেন? নবী। ওয়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সর্বপ্রথম তার যুররিয়াতের মধ্যে রসুলের দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে 100% কবুল করে ফেলেছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল প্রেরণ করছেন। আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার! কত সুন্দর ভাষা আল্লাহ পাক কথা বলেন।
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপরে খুবই অনুগ্রহ করেছেন। শব্দটা কি লাগাইছে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইহসান করছে, অনুগ্রহ করছে আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজারো ইহসানের পরেও আল্লাহ পাক ইহসান জিতলাম নাই। যেমন আমরা যদি কাউকে কিছু দান করি, বারবার বলি তোকে আমি এইটা দিছি না, ওইটা দিছি না, ওই দিন সাহায্য করছি না, এইটা করছি না, এরকম বলি কি বলি না? এটা খুবই খারাপ। ইহসান জিতলানো ঠিক না, এটা আদৌ ঠিক না। কেউ যদি কাউকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাকে খোটা না দেয়া চাই। যদি খোটা দেন, ইহসানের স্বভাব তো শেষ, গুনাহ লাজেম। গুনাহ কি? এই তোর উপকার করছি না, এই সাহায্য করছি না, এইটা দিছি না, এটা ঠিক না বাবা। বরং ইহসান করছেন, এইটার স্বভাব পাবেন। এহসান জিতলে, যাকে এহসান জিতলানো হয় সে ছোট হয়ে যায়, সে মাথা নত হয়ে যায়, সে লজ্জাবোধ করে। এটা জায়েজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত কিছু দান করছেন। সূর্য কার নেয়ামত, কিন্তু আল্লাহ পাক খোটা দিয়েছেন আমি তোদেরকে সূর্য দিছি? কথা বলেন। আল্লাহ চন্দ্র দিছেন, বলছেন আমি তোদেরকে চন্দ্র দিছি? আল্লাহ পাক আকাশ দিছেন, বলছেন আমি তোদেরকে আকাশ দিছি? আল্লাহ পাক তারকারাজি দিয়েছেন, বলছেন আমি তোদেরকে তারকারাজি দিছি? বাতাসকে দিছে আল্লাহ পাক, বলছে আমি তোদেরকে বাতাস দিয়ে বাঁচায় রাখি, এইটা আমার এহসান। পানিকে দিছে আল্লাহ, বলছে আমার পানি খাও, আর ফাইজলামি করতে আসস? এহসান জিতলেইছে? আল্লাহ পাক চক্ষু দিছেন, কান দিছেন, নাক দিছেন, হার্ট দিছেন, দিমাগ দিছেন, কিডনি দিছেন, সব কিছু দিছেন, কিন্তু এহসান জিতলাম নাই। কিন্তু এক জায়গায় আল্লাহ পাক এহসান জিতলেইছে, সেই জায়গাটা হলো এই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। বহুত বড় অনুগ্রহ আল্লাহ পাক করেছেন মুমিনদের উপরে, তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করে। এখানে আল্লাহ পাক ইহসান জিতলেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে উপহার দিছেন, উপঢৌকন দিছেন, গোল্ড মেডেল দিছেন, সেই গোল্ড মেডেলটা কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। ঠিক আছে না আয়াত? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রসুল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এবার আসেন রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এর জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমার আগের আলামত হলো নবী ইব্রাহিমের দোয়া। নবী ইব্রাহিমের দোয়া, রব্বানা আবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সরদার দু আলমকে তার বংশধারের মধ্যে নাজিল করছে। কার বংশধারের মধ্যে? নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধারের মধ্যে 18,000 নবী। কত? 18,000। নবী ইসহাকের বাবাকে নবী ইব্রাহিম, নবী ইসমাইলের বাবাকে, কথা বলেন না কেন? বংশধারের মধ্যে নবী কয়জন? একজন। কয়জন? নবী ইসহাক ও ইসমাইলের ভাই, ইসমাইল ও ইসহাকের ভাই। নবী ইসহাকের বংশধারের মধ্যে 18,000 নবী। নবী ইসমাইলের তারকা হাজারো চন্দ্র। কথা বলেন না কেন? লক্ষ লক্ষ তারকা এক চন্দ্র, লক্ষ লক্ষ তারকা এক সূর্য, সব মিটায়া দেয়। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সূর্য তৈরি করছেন, এমন এক
এমন এক সূর্য তৈয়ার করছেন, এমন এক চন্দ্র তৈয়ার করছেন, যদিও নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধরের মধ্যে 18,000 তারকা ছিল, কিন্তু নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক চন্দ্র উঠাইয়া দিছে, যেই চন্দ্র সমস্ত তারকার আলোকে মিটাইয়া দিছে। শুধু তাই নয়, এমন এক সূর্য সৃষ্টি করছে, যেই সূর্য সমস্ত চন্দ্র এবং তারকার আলোকে মিটাইয়া দিছে, অস্তিত্ব রাখে নাই। আছে এখন কোনো সূর্যের তারকার আলো? আছে এখন কোনো চন্দ্রের আলো? সব মিটাইয়া দিছে। এর জন্য সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী সমস্ত নবীদের সরদার। আমার নবী কখন থেকে নবী? আল আদমু বাইনাল মাই ওয়াত তিন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্তিকা এবং পানির মধ্যে দুলতে ছিলেন, তখন থেকেই আমার নবী নবী। হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে বিভিন্ন রওয়ায়াত নিয়ে আসছেন, বহুত ভুরি ভুরি রওয়ায়াত নিয়ে আসছেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের মধ্যে রূহ ফুটিয়ে দিলেন, অমনি চক্ষু মেললেন, আরশের দিকে নজর পড়ছে, দেখে আরশের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলের জন্য কান্নাকাটি করছে। একদিন তিনি দোয়া করলেন, মাওলা হে তুমি মুহাম্মাদের উসিলায় আমাকে মাফ করিয়া দাও। তো তুমি মুহাম্মদকে চিনলা কিভাবে? জানলা কিভাবে তুমি মুহাম্মদকে? হ্যাঁ, চিনলো কিভাবে? এর নাম তো তোমাকে বলিনি আমি। মাওলা, যখন আমার রুহে আমার দেহের মধ্যে তুমি রুহু ফুকিয়া দিছ, আমি চক্ষু মেলার সাথে সাথে তোমার আরশের গায়ে তোমার নামের সাথে তার নাম লেখা দেখছি। আমি বুঝতে পারছি তখনই যেই ব্যক্তির নাম তোমার নামের সাথে, নিশ্চয়ই সেই ব্যক্তি তোমার সবচেয়ে বড় প্রিয়। এই জন্য আমার নবী হাবিব আর ইব্রাহিম খলিল। খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্যটা কি? খলিল বলা হয় যে মহাব্বত করে, আর হাবিব বলা হয় যাকে মহাব্বত করা হয়। খলিল সে আল্লাহকে মহাব্বত করে, আর হাবিব মাহবুব আল্লাহ আমার নবীকে মহাব্বত করে। বলে মাওলা হে, তোমার নাম যার নামের সাথে, নিশ্চয়ই সেই ব্যক্তি তোমার কাছে খুবই প্রিয়, তার উসিলে আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলছে, আদম তুই ঠিকই বুঝছো, মুহাম্মদ আমার কাছে খুবই প্রিয়। তুই যেহেতু মুহাম্মদের উসিলা ধরিয়া দোয়া করছো, যা আমি তোর দোয়া কবুল করিয়া ফেলাইলাম। আল্লামা আশাকির রহমাতুল্লাহ আলাইহি, আবু নাঈম রহমাতুল্লাহ আলাইহি, ইসহাক সহ বিভিন্ন রওয়ায়াতের মধ্যে আসছে, মেরাজের রোজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যেই দরজার মধ্যে ঢুকছে, সেই দরজার উপরেই আল্লাহর নামের সাথে আমার নবীর নাম লেখা ছিল। হুরদের এই পিসের মধ্যে, চোখের পুতুলের মধ্যে লেখা থাকবে আল্লাহ মুহাম্মদ। জান্নাতের এমন কোন গাছের পাতা নাই যে গাছের পাতার মধ্যে আমার নবীর নাম লেখা নাই। আমার নবীকে চিনো কে? প্রত্যেকটা জান্নাতের গাছের পাতার মধ্যে আমার নবীর নাম লেখা আছে। উল্টায় দেখো জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ খাসাইসুল কুবরা, উল্টায় দেখো, আমার নবীর প্রশংসা সেখানে দেখতে পারো কিভাবে নিয়ে আসছে আমার নবীর প্রশংসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, আমি তোর উপরে তাওরাত নাযিল করব। কি নাযিল করব? যা তুর পাহাড়ে 40 দিন থাক, ওখানে কি গবেষণা কর,
মোরাকাবা কর, চিল্লাকাশি কর, তাওরাত নাজিল করব। সেখানে চিল্লাকাশি করার পরে তাওরাত নাজিল হয়েছে। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবুর নাজিল করছে। বলে যা হুজরার মধ্যে, ওখানে চিল্লাকাশি কর, মোরাকাবা কর, মুশাহাদা কর, খবরদার কথা বলতে পারবি না কারোর সাথে 40 দিনের মধ্যে, কথা বলার কোনো ইজাজত নেই। এরপরে সেখানে জবুর আসছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ইনজিল দান করছে। বলে যা মোরাকাবা কর মসজিদের মধ্যে, হুজরার মধ্যে, ওখানে মোরাকাবা কর, খবরদার চিল্লা ফাল্লা করবি না, কারোর সাথে কথা বলিস না, আমি তোর উপরে ইনজিল নাজিল করব। কিন্তু আমার নবী মুহাম্মদ যেখানে, কোরআন সেখানে। যেখানে আমার নবী, ওহি সেখানে হাজির হয়ে গেছে। নবী গারে হেয়া, ওহি সেখানে হাজির হয়ে গেছে। নবী তায়েফে, ওহি সেখানে চলে গেছে। আমার নবী হিরেমের মধ্যে, ওহি হেরেমের মধ্যে। আমার নবী গারে সুরের মধ্যে, কোরআন সেখানে হাজির হয়ে গেছে। আমার নবী বদরে, ওহি সেখানে চলে গেছে। আমার নবী ওহুদে, ওহি সেখানে চলে আসছে। আমার নবী মসজিদ নববীতে, সেখানে ওহি চলে আসছে। আমার নবী মা আয়েশার কোলের মধ্যে, ওহি সেখানে চলে আসছে। আমার নবী 24,000 বার আমার নবীর উপর ওহি আসছে। কত হাজার বার? 24,000 বার নবীর উপর ওহি আসছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত তেলাওয়াত করার সময় এক উম্মতের শান দেখে, তারই প্রশংসা দেখতেছে। কে সেই উম্মত? বলে যারা আসবে সবাই শেষে, কিন্তু নেকের প্রতিযোগিতা কিয়ামতের বাদে সবার অগ্রে চলে যাবে। মাওলা এদেরকে আমার উম্মত করে দাও। করে তো নবী আখিরি নবী মুহাম্মাদের উম্মত, আখিরি নবীর উম্মত। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত তেলাওয়াতের সময় একদল উম্মতের প্রশংসা দেখতে আছেন, যারা যারা নেকের নিয়াত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় নেক লিখিয়া দিবে। নেক করার সাথে সাথে প্রত্যেকটা নেককে আল্লাহ পাক 10-এর দ্বারা গুণ করিয়া দিবে। বলে আল্লাহ এদেরকে আমার উম্মত করে দাও। বলে তো আখিরি নবীর উম্মত। পড়েন না সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একদল উম্মতের প্রশংসা দেখতে আছে, যারা গুনার নিয়াত করলে কোনো গুনাহ হবে না, গুনার নিয়াত করলে গুনাহ হবে না। আর যদি গুনাহ করিয়াও ফালায়, একটা গুনাই লেখা হবে। বলে আল্লাহ রে এদেরকে আমার উম্মত করে দাও। বলে তো আখিরি নবীর উম্মত। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত তেলাওয়াত করার সময় একদল উম্মতের প্রশংসা দেখতে আছে, যারা পাহাড় পরিমাণ, সাগরের পানি পরিমাণও যদি গুনাহ করে, আর যদি কায়মনের বাক্যে মাওলার কাছে তওবা করে, আমার মাওলার কাছে তওবা করতে দেরি হবে, আমার মাওলার মাফ করতে দেরি হবে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাওলার এদেরকে আমার উম্মত করে দাও। আল্লাহ বলেন এ তো আখিরি নবীর উম্মত। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের মধ্যে একদল উম্মতের প্রশংসা দেখতে আছে, যাদের ইনজিল তাদের বুকের মধ্যে থাকবে। তারা মৌমাছির মতো গুন 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 করিয়া তারা তেলাওয়াত করবে। মাওলা এদের আমার উম্মত করে দাও। বলে তো আখিরি নবীর উম্মত। তাওরাতের মধ্যে একদল উম্মতের প্রশংসা দেখতে আছে, যাদের জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। আল্লাহ এদেরকে আমার উম্মত করে দাও। তো আখিরি নবীর উম্মত। তাওরাতের মধ্যে একদল উম্মতের প্রশংসা দেখতে আছে, যারা নিজেদের মধ্যে সদকা করবে, দান করবে, কিন্তু তাদের সদকার সওয়াব হয়ে যাবে। আল্লাহ এদেরকে আমার উম্মত করে দাও। আখিরি নবীর উম্মত। কার উম্মত? ইমাম নবী মুসা বলছে তার মাওলা তাহলে আমারও তার উম্মত করে দাও, আমারও তার উম্মত করে দাও। বলে তার উম্মত হইতে চাইছস তুই? শোন, যেহেতু আখিরি নবীর উম্মত হইতে চাইছস, এই জন্য আমি তোদেরকে 2টা ফজিলাত দান করবো, স্বতন্ত্র দান করব। এক হলো আমি তোকে আমার সাথে কথা বলার অনুমতি দেব।
আর তোকে আমি রেসালাতের দায়িত্ব দিয়ে দিলাম, যা। সন্তুষ্ট? বলে বল আমি সন্তুষ্ট। এই নবীর উম্মত হইছ, আমার নবী সরদার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। এই আয়াত আমার নবীকে কত বড় মর্যাদা দান করছে আপনারা জানেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াদা নিয়ে নিছেন নবীদের থেকে। যখন রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্ব অগ্রে আমার নবী বলছিলেন ক্বালু বালা, সর্ব অগ্রে। এর জন্য আমার নবী সবার আগের নবী, কেন আমার নবী সর্বপ্রথম সাক্ষী দিয়েছিলেন রূহের জগতে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, সর্ব অগ্রে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, যখন আমার নবীকে তোমরা পাবা, আখিরি নবীকে পাবা, তার উপরে তোমার ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা। কি করবা? তার উপরে ঈমান আনবা এবং কি করবা? যদি আমার নবী নূহের জমানায় আসতো, তাহলে নবী নূহের জন্য ওয়াজিব হয়ে যেত তার উপর ঈমান আনা এবং তার সাহায্য করা, তার নবুয়তি মেনে নেওয়া। আমার নবী যদি নবী মূসার জমানায় আসতো, তাহলে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওয়াজিব হয়ে যেত আমার নবীর উপর ঈমান আনা এবং আমার নবীকে সাহায্য করা, তার নবুয়তি গ্রহণ করা। আমার নবী ইব্রাহিমের জমানায় আসতো, তার নবী ইব্রাহিমের জন্য ওয়াজিব হয়ে যাইতো তার উপর ঈমান আনা, তাকে সাহায্য করা, তার নবুয়তি মানিয়ে নেওয়া। এর জন্য নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভবিষ্যতে আসবে, তখন তার জন্য আমার নবীর নবুয়তি মানা ওয়াজিব। তার নবুয়তি চলবে না, তার নবুয়তি, তিনি নবী, নবুয়তি খারেজ না, নবী ঠিক আছে, কিন্তু চলবে আমার নবীর আহকাম, আমার নবীর হুকুম, এবং আমার নবীকে মানা নবী ঈসার উপর ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝছেন? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, এই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর থেকে নিয়ে নিছেন। আমার নবী এত দামি নবী, এত বরকতপূর্ণ নবী, এত শানদার নবী। কথাটা বুঝাতে পারছি? সেই রেসালাত, সেই নবুয়াত, সেই রেসালাতের দায়িত্ব, নবুয়াতের দায়িত্ব আমরা কি পালন করতেছি? ইনশাআল্লাহ ভবিষ্যতে বলবো শানে রেসালাত সম্পর্কে, সাহাবায়ে কেরাম কি করছে, আমাদের কি করা উচিত ছিল, আমার নবী কি করছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বহুত ঘটনা ঘটছে, আল্লাহ কবুল করলে সামনে বলবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন দুনিয়াতে, মা আমেনার গর্ভে যখন ছিলেন, মা একটু বাড়ে নাই, স্বাভাবিক, কিচ্ছু না, বুঝেই নাই, কিচ্ছু বোঝা যায় না। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আসছেন, কোনো কষ্ট নাই, বেদনার কোনো যন্ত্রণা নাই, কোনো বেদনার যন্ত্রণা নাই, ধাত্রীও ডাকতে হয় নাই, কোনো ধাত্রী প্রয়োজন ছিল না, এমনি দিন প্রসাব হয়ে গেছে। দুনিয়াতে আসার সাথে সাথে গোটা ঘর আলোকিত হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে। মনে হয় যেন একটা চাঁদের টুকরা আমিনার ঘরের মধ্যে, মনে হয় আসমানের চাঁদটা তার ঘরের মধ্যে চলে আসছে, সব উজ্জ্বল হয়ে গেছে, কোনো কষ্ট নাই, কোনো নাপাকি নাই, কোনো ব্যথা নাই, কোনো বেদনা নেই। নবী আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সাথে সাথে তাসবিহ পড়া শুরু হয়ে গেছে, ঘাড় এরকম ফিরে আসমানের দিকে, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, ঘাড় ফিরায়া এরকম পাও, হাত পাও চারজন এরকম উদ্ভূত হইয়া আসমানের দিকে ফিরায়া, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হইতে আছেন,
আস্তে আস্তে তার মৌজেজা প্রকাশিত হইতে আছে। আর সে তায়েফ থেকে মহিলারা বাচ্চা নেওয়ার জন্য বাচ্চা নিয়ে পালন করবে। সবাই তো বহুত বাচ্চা পেয়ে গেছে, বড় লোকদের বাচ্চা নিয়ে গেছে, কিন্তু এতিম মোহাম্মদকে কে নিবে? আর বাবা তো তার জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই বাচ্চাকে লালন পালন করলে তো পয়সা পাওয়া যাবে না, টাকাও পাওয়া যাবে না। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বড় লোকদের বাচ্চা পাইল না, তিনি চিন্তা করছে খালি হাতে ফিরা ঠিক হবে না, আমিনার কোলের চন্দ্রকে আমি নিয়ে যাব। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু ফরমান, যখনই আমার ক্লান্ত শ্রান্ত দুর্বল উটের উপরে শিশু মোহাম্মদকে তুললাম, তখন উটের গতি এত বাড়িয়া গেল, কাফেলার সাথে যে উটগুলি আসছিল তাদের আগে আমি চলিয়া গেলাম। কাফেলার লোকজন জিজ্ঞাসা করছে, সাদিয়া তুমি কি যে উঠে আসছিল সেই উটটাই কি উট নাকি? বলে হ্যাঁ সেই তো উট তো একই, কিন্তু তখন তো বরকত ছিল না, তখন তো গোটা আলমের সর্দার উটের পিঠে ছিল না, তখন তো খালি ছিল উট। এখন তো উটের পিঠে গোটা দুনিয়ার গোটা আলমের সর্দার চলিয়ে গেছে, এখন তো অবস্থা ভিন্ন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে নিয়ে গেলেন ঘরের মধ্যে, বরকত 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 আর বরকত বরকত আর বরকতের কোনো শেষ নাই, কোনো সীমা নাই। কিন্তু আমার নবী তখনও আদেল, কত বড় ইনসাফগার। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এক স্তন্য তিনি পান করতেন, আর এক স্তন্য পান করতেন না। আমার দুধ ভাই কি খাইবে? ইনসাফ রক্ষা করিও মুসলমান, ইনসাফ রক্ষা করিও, খবরদার। আল্লাহ পাক জালেমকে পছন্দ, ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক জালেমকে পছন্দ করে না, জালেমকে পছন্দ করেন। ইনসাফ ঠিক রাখিও, আদালত ঠিক রাখিও, জুলুম করিও না, অত্যাচার করিও না, আমার নবীর আদর্শ গ্রহণ করিও। আজকে আমাদের নবীর চরিত্র আমাদের মধ্যে নাই, জুলুম চলে আসছে, ইনসাফ ঠিক নাই। আমি খাবো, অন্যকে কেউ কি দেব না। প্রয়োজন আছে তার কাছে বারবার চাও, আমার প্রয়োজন চাও, তাকে রাজি করার ব্যবস্থা করো, জুলুম না। তোমার প্রয়োজন ঠিকই আছে, লাগবে, রাজি করার ব্যবস্থা করো। বারবার তার কাছে যাও, বারবার তার কাছে চাও, বারবার যাও, বারবার চাও, বারবার চাও, বারবার যাও, কিন্তু জুলুম না, অত্যাচার না। কথাটা বুঝাতে পারছি? তোমার প্রয়োজন লাগবে। যেমন সামনে ইনশাল্লাহ আসবে ঘটনা, মসজিদে নববী সম্প্রসারণ করবে, কিন্তু জায়গা ইহুদির, সে দিবে না জায়গা, কিন্তু প্রয়োজন ছাড়া। আমার প্রয়োজন তো মসজিদের জন্য, এখন করবেটা কি? মসজিদ কোথায় নিবে? তারই জায়গার প্রয়োজন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এমন কে আছো ওই ইহুদির থেকে জমি ক্রয় করবা, যদি কেউ জমি ক্রয় করিয়া দাও, আমি জামিন হইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে ব্যবস্থা করিয়া দিবে, জান্নাতে জমির ব্যবস্থা করিয়া দিবে, তাকে জান্নাত দান করা হবে। এমন কে আসো, এমন কে আসো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর কোনো কথাবার্তা বললেন না, চলিয়া গেলেন ইহুদির কাছে, গিয়া বললেন, জায়গা কি বিক্রি করবা নাকি? জায়গা বিক্রি করবা নাকি? ইহুদি চান্স পাইয়া গেছে, নিশ্চয়ই মুসলমানের প্রয়োজন। দাম এমনভাবে হাঁকাবো যেন দাম এমনভাবে হাঁকাবো না নেয়, জমি না নেয়, কিনতে না পারে। দাম 10 টাকা চাইছে, 100 টাকা বিক্রি করব, কিন্তু ভাগো, দাম শূন্যই পালায়া যাবে, দাম শূন্যই পালায়া যাবে তুমি। যখন ইহুদির দাম চাইছে, ওসমান রাদিয়াল্লাহু দেরি করলেন না, করলে জান্নাত চলিয়া যায়।
ঘোষণা দেয়া আছে জমি যে কিনিয়া দিবা তার জন্য জান্নাতে জায়গা হইয়া যাবে। এই চান্স ছাড়া যাবে না, এই চান্স ছাড়া যাবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 1 টাকার মালকে 10 টাকায় কিনিয়া মসজিদের জন্য ওয়াকফ করিয়া দিছে। মসজিদের জন্য ওয়াকফ করিয়া দিছে। যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে 40 দিন পর্যন্ত আবদ্ধ করিয়া রাখা হয়েছিল, তখন তিনি দাঁড়ায় বলছেন, হে জালেমরা, হে জালেমরা, আমি কি সেই ওসমান নই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিল ওই জমি ক্রয় করিয়া যে মসজিদে নববীতে দান করতে পারবে আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। আমি কি তখন সেই জমি ক্রয় করিয়া মসজিদে দান করছিলাম না? আজকে সেই মসজিদে নববীতে আমাকে ইমামতি করতে বাধা দাও, আজকে সেখানে খুতবা দিতে আমাকে বাধা দাও। যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজন মিটাবার জন্য একজনের কাছে বারবার আমরা যাব, কিন্তু খবরদার জুলুম করা যাবে না।